আসসালামু আলাইকুম। এটা এখন গ্রামের ভিতরে রাস্তাটা মনে করেন একবারে নষ্ট। কোনো সরকার এ পর্যন্ত কোনো কাজ করে নাই, নেতা খেতা এরাও তো কাজ করে নাই। খুবই কষ্টজনক। এই গ্রামের দুর্দশা একটু খারাপ, রাস্তাঘাটগুলো খুবই খারাপ। কাজেই গ্রামটার নাম আমি বলি 1 নম্বর সুকস ইউনিয়ন, 6 নম্বর ওয়ার্ড খরচগাড়ি। একটা সুবিধা হয়েছে, এখানে দেওয়া হয়েছে কারেন্ট ছিল না, বিগত সরকার কারেন্ট দিয়ে গেছে, এই একটা সুবিধা হয়েছে। এখানে কারেন্ট দিয়েছে জুনায়েদ আহমেদ পলক মন্ত্রী, উনি আমাদেরকে কারেন্ট দিয়ে গেছে। এর পরে বিগত দিনে গ্রামের ভিতর রাস্তাটা হয়নি, হওয়ার কথা ছিল, হয়নি যে কোনো কারণবশত। তাই আমি বলবো এখনকার নেতাকর্মীদের যে এই রাস্তাটা ঠিকঠাক করে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি। আপনারা একটু দয়া করে, যে দলই কেন আসে, তারা যেন এই গ্রামের কাজটা করে, এটাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ। এই গ্রাম বাংলার দেশ, আমাদের শস্য শ্যামল ভরা। আজ আমরা দুর্ভোগে আছি। এই গ্রাম থেকে একটি মোটর সাইকেল নিয়ে যাওয়া কষ্ট হয়। বর্ষার সময় তো বাড়ানি যায় না, গাড়ি বাড়ি তো বাড়াইবে না। একটা রোগী থাকলেও আমরা পৌঁছাতে পারবো না হাসপাতালে। কাজে আপনাদের কি দয়া হবে না? অবশ্যই দয়া হবে। দয়া করে আমাদেরকে এই রাস্তাটা করে দিবেন, যে নেতাই কেন আসে, কারণ নাম বলবো না, যে দলই কেন আসে, দয়া করে এই কাজটা করে দেবেন, তাহলে আমরা খুশি হব ইনশাল্লাহ। এই বলে আমার জনতার কণ্ঠস্বরে আমি আপনাদেরকে রাস্তা দেখালাম। এই রাস্তাটা এইভাবে চলে গেছে, উঁচু দফা। আমাদের রাস্তাঘাট কেউ করেনি, এ পর্যন্ত হয়নি। একটু লক্ষ্য করে দেখেন, আমার গ্রামের খুব পরিস্থিতি খারাপ। কি মুরব্বী শোনেন, আমার গ্রামের রাস্তা কি খারাপ না? গাড়ি বাড়ি বাইক করা যায়, সেই খারাপ। আমাদের একসময় এক মেম্বার রাস্তার কিছু দিছিল, ইটে দিছিল, সায়েন্স মেম্বার দিছিল, কিন্তু তারপরের থেকে আর এই মুখে তো গ্রামের ভিতরে কোনো কাজ আছে, কোনো কাজ হয়নি, আমাদের কোনো উন্নতি নেই। তাই আমি বলবো যে এই কৃষক তিনি শুনেন যে আসলে কি আমি মিথ্যা বলছি না সত্য বলছি? না সত্য কথা। হ্যাঁ, আপনারা একটু দয়া করে আমাদের রাস্তার কাজ যেন হয়। কি মুরব্বী চাচ্ছেন নাকি? ঠিকই চাচ্ছি তো। খুবই বিপদ আছে, বিপদ বাইর থেকে বাড়ান যায় না, সেই কাব্য হলে সেই বিপদ কোনো দিক হবে। তাই কাজে শুনলেন তো ভাই, তাহলে দয়া করে এটা শেয়ার করে দিবেন। যে কোনো দল কেন আসে, আমাদের রাস্তা যেন গ্রামের ভিতর হয়। আমাদের গ্রামের ভিতরে কিন্তু কোনো মাটি, কোনো মুড়েই নেই। তাহলে আমরা এত বড় অবহেলিত কী করে হলাম? মামা, আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা খারাপ না মামা? এই গ্রামের খারাপ না? কোনো মেম্বার চেয়ারম্যান আমাকে এখনও কোনো কাজ করছে কি? করেনি। তো যাই হোক, আমি সরকারের কাছে দাবি করছি, যে দলকে না আসে, দয়া করে আমাকে রাস্তা যেন করে দেয়। আমরা গ্রামের থেকে একটা রুগী হলে কিন্তু ফস করে হাসপাতাল পৌঁছাতে পারবো না। পারবো মামা? পারবো না। বাবা যাও, তোমরা যাও, সমস্যা নাই। এই দেখেন কী কষ্টটা আছে আমাদের গ্রাম। তো কাজেই আমি একটু করে দিলাম জনতার কণ্ঠস্বরে। ইনশাল্লাহ রাস্তা আমাদের হয়ে যাবে, আশা করি। ইনশাল্লাহ আসবেই এক নেতা। ঠিক আছে।